আবার এক অন্ধ রাতের অন্ধকারে হেরিকেনের আলো নিয়ে যাচ্ছে, হেরিকেনের আলো নিয়ে অন্ধ মানুষ, কানা মানুষ যাচ্ছে। আচ্ছা বলেন এইটা কি সহ্য করা যায়? মানুষ বলতেছে চেয়ারম্যানের সাথে দেখা, জনাব মঞ্জুর সাহেবের সাথে দেখা, জনাব এস এম মঞ্জুর সাহেবের সাথে দেখা। উনি বলতেছে এই কানা তোর তো আমি তিরান দিয়ে বেড়াই, মোটে তোর দিন চলে না, আবার হেরিকেনের আলো ধরা এই অন্ধকার রাত্রি কনে যাস? তুই তো চোখই দেখিস নে, তোর হাতে আবার হেরিকেনের আলো কেন? হেরিকেন বোঝেন তো? হারিকেন। আগে হারিকেন মার্কা ছিল না? ছিল না? আমরা সবাই নৌকার লোক, আগে হারিকেন মার্কা ছিল। ভাইরা আমার, এই হারিকেন নিয়ে যখন যাচ্ছে বলতেছে ওরে কানা তুই হেরিকেন নিয়ে রাস্তায় বেরোইছিস, খামাখা কিরাসিন পুড়াচ্ছিস কেন? তুই তো চোখই দেখিস না, তোর হাতে হেরিকেন থাকলেও কি না থাকলেও কি? কানা বলছে চেয়ারম্যান আমি হারিকেনের আলোটা আমার জন্য নিই নাই, আমি আলোটা নিয়েছি আপনার দেখার জন্য। কয় আমার দেখার জন্য মানে বুঝলাম না। কয় আমি এই হারিকেনের আলোটা ধরে নিয়ে যাচ্ছি যাতে আপনার চোখ আছে এরপরেও যেন আমার গুতো মেরি খানার মধ্যে না ফেলে। বুঝা গেছে তো? তার মানে চোখালার আলোর দরকার, কানের আলোর দরকার। কানা তো তাও অন্ধকারে হাতড়ায় চলতে পারে, আর চোখালা যদি ওই কানার বাইরে খানার মধ্যে দেয় তাহলে হাত পা এমনি তো চোখে দেখেন, আরো পা ভাঙলি তারও বেকায়দা হয়ে দাঁড়াবে। ঠিক না বেঠে? এই জন্য অন্ধ উড়া না, অন্ধ কারা? অন্ধ আমরা, পঙ্গু ওরা না, পঙ্গু আমরা, প্রতিবন্ধী ওরা না, প্রতিবন্ধী আমরা। আমরা কোরআনটা জানলাম না, কোরআনটা বুঝলাম না, কোরআনটা মানলাম না, কোরআনটা শিখলাম না, কোরআনটা ধরলাম না। একজন প্রতিবন্ধী হয়ে কোরআনের পক্ষে কাজ করে, আর আমি সুস্থ মানুষ হয়ে কোরআনের বিরোধিতা করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ বলেছেন কেউ? একটু বুঝে শুনে বলবেন, ওয়াজ খালি শুনলি হবে না। মাঝে মাঝে আমার এক উস্তাদ বললেন আমি একটু ওয়াজের মধ্যে পরীক্ষা করব, পরীক্ষা নেব, আমি দেখতে চাই আপনারা সারা জীবন ওয়াজ শুনলেন কেমন ওয়াজে আসর করেছে, কেমন কাজ হয়েছে। উনি পরীক্ষা নিলেন এবং পরীক্ষার পরে আমাদের কাছে যখন রেজাল্ট জানতে চাইলেন, সেই পরীক্ষায় আমিও ফেল করলাম। আর সেই উস্তাদের নাম হলো অ্যাডভোকেট গাজী এনামুল হক। নাম শুনেছেন কিনা? নাম শুনেছেন? অ্যাডভোকেট গাজী এনামুল হক। উনি কয়েকদিন আগে এক অনুষ্ঠানে বললেন, যেই ব্যক্তি পবিত্র কোরআনটা এ মাথা ও মাথা সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত অর্থ সহ পড়ে নাই, সেই ব্যক্তির ওয়াজ করা উচিত না। এইটা শোনার পরে এখন আমি অর্থ সহ পড়া শুরু করেছি, যে অন্তত এ মাথা ও মাথা আগে শেষ করা লাগবে। কথাটা খারাপ বলেন না? পবিত্র কোরআনে মাথাও মাথায় আল্লাহ কি বলেছে জানলাম না, ওয়াজ করি বেড়াই। বিশাল বড় কোরআন জানেওয়ালা, আর আমার নামের আগে তো টাইটেল বসাই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন। ক্ষতি সম্পন্ন তো দেয় না, আসলে হবে ক্ষতি সম্পন্ন, ওখানে দিয়ে দিয়ে খ্যাতি সম্পন্ন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা আল-হাজ মুফতি মাওলানা মুহাদ্দিস কারি পাবনায় গেলাম, বলছে আওলাদে রাসূল কবির বিন সামাদ। আমি বললাম করিলেন যাক, এর আগে তো ভালো ছিল, এখন যে জায়গায় মেরি দিয়েছেন এ তো একেবারে পুরো আমার পূর্বপুরুষ কোন হিন্দু গোষ্ঠীতে এসেছে তার ঠিক নেই, আপনি আওলাদে রাসূল লাগাই দিয়েছেন। সত্য বলছি না মিথ্যা বলছি? এইভাবে আমাদের এই পদ পদবীর কোনো দাম আছে? আছে? আল্লাহর কাছে যদি না বাঁচতে পারি এই পদ পদবী দিয়ে কোনো কাজ হবে না। পরকালে যদি বাঁচতে না পারি এই পদ পদবী দিয়ে কাজ হবে না। যেই কথা বলছিলাম, ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মায়েরা, বোনেরা, ওগো আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, একটু চিন্তা করে দেখেন এই বাংলার জমিনে কোরআনের পক্ষে কারা? যাদের টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, সম্পদ নাই, ওরা কোরআনের পক্ষে। মাদ্রাসায় যেই ছাত্রটা পড়ায় ওই ছাত্রটা দেখবেন সবচেয়ে চেহারা খারাপ যেই ছাত্রটার, ওই ছাত্রটা দিয়েছে মাদ্রাসায়। যার নাকের পুটা দাড়িতে এসে লেগে থাকে ওর দেয় মাদ্রাসায়। যার ভালো ভালো করে হাঁটতে পারে না, ন্যাংসায় হাঁটে, ওইটারে দেয় মাদ্রাসায়। আর বুড়ো কালে কাজে লাগে এইটাই, বলেন ঠিক না বেঠি? ইঞ্জিনিয়ার বানাইছে, ডক্টর বানাইছে, ম্যাজিস্ট্রেট বানাইছে। ওগো আমার ভাইয়েরা, খারাপ ভাবে নেওয়ার দরকার নাই।
কিন্তু কোরআনের আলো জ্বালতে পারে নাই, কোরআনের জ্ঞান তার মধ্যে বপন করতে পারে নাই। এখন অনেকেই আছে ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, ম্যাজিস্ট্রেট হয়, পাশাপাশি কোরআনের আলোয় আলোকিত হয়। আমার আকিজ কলেজিয়েট স্কুল, আমি যেখানে শিক্ষকতা করি, ওই কলেজিয়েট স্কুলে আমাদের রয়েছে হিফজুল কোরআন বিভাগ। যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা আবার কোরআনের হাফেজ হয়ে যায়, ম্যাট্রিকও পাস করে আবার কোরআনের হাফেজও হয়ে যায়। ওরা জেনারেল কিন্তু পবিত্র কোরআনটা সিনার মধ্যে নিয়ে ওই কলেজ থেকে বের হয়ে যায়। ওগো আমার ভাইয়েরা, এমন ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে কোনো ক্ষতি আছে নাকি? না, কোনো ক্ষতি নাই। ডাক্তার উনি যেমন হাসপাতালের বেডে অপারেশন করবে, তেমনি ভাবে উনি আবার রোগীদের চিকিৎসা ওই জায়গায় যেমন করবে, তেমনি যারা কোরআন থেকে দূরে গেছে, দিন থেকে দূরে গেছে, ওদের চিকিৎসা করার জন্য আবার কোরআনের স্টেজে কথা বলবে। বাবা যদি মারা যায় আবার জানাজা ইমামতি করবে। মসজিদে যদি খতিবের দরকার হয় সেখানে জুম্মায় খুতবা দেবে। এমন ডাক্তার মাস্টারের দরকার আছে না নাই? এমন ডাক্তার মাস্টার গড়ার পরিকল্পনা নিয়ে আমিও ব্যক্তিগতভাবে আগামী বছর 2025 সাল জানুয়ারি মাসে একটি ক্যাডেট মাদ্রাসা করতে যাচ্ছি, যেখানে জেনারেল বিভাগের সাথে হিফজুল কোরআন রাখবো। ওগো আমার ভাইয়েরা, কোরআনের আলো থেকে আমরা দূরে যাওয়ার কারণে দিন দিন আমাদের এই জাতিটা মেধা শূন্য, অজ্ঞ হয়ে যাচ্ছে। এতটাই অজ্ঞ হচ্ছে, এবার ঈদ পালনকে কেন্দ্র করে কম পক্ষে 35 জনের মতো মানুষ বাইক অ্যাক্সিডেন্টে, যুবকেরা ওই গিয়ার দিয়ে গাড়ি চালানোর কারণে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ওগো আমার ভাইয়েরা, এই যে 31 বা 35 জন মানুষ মারা গেল, বলেন তাদের পরিবারে ঈদটা কি আর এসেছে নাকি? ঈদ এসেছে? তাদের পরিবারে ঈদ হয় নাই। এটা কোন কারণে করেছে? এবার আপনি দেখান, মসজিদের ইমাম সাহেব অথবা মাদ্রাসার মুহতামিম অথবা হাফেজে কোরআন পিছনে একটা পাওয়ার ব্যাংক নিয়ে এরকম গিয়ার মেরেছে, একটা দেখাইতে পারবেন? গিয়ার মারে যারা, কোরআন জানে না তারা। কারণ যদি কোরআন জানতো, ইসলাম জানতো, আল্লাহ রাসূলের দ্বীন জানতো, জীবন বিধান জানতো, তাহলে জানতো এই সমাজের পরে গর্ব করে চলা যাবে না, অহংকার করে চলা যাবে না। এই মাটির উপরে বড়াই করার কিছু নেই, এই মাটির উপরে অহংকারের কিছু নেই। কবির বিন সামাদের উপরে আব্দুল হাই সিদ্দিকীর শ্রেষ্ঠত্ব নেই, আব্দুল হাই সিদ্দিকীর উপরে কবির বিন সামাদের শ্রেষ্ঠত্ব নেই। আমাদের সবার উপরে শ্রেষ্ঠত্ব কার? আল্লাহর। আর আমরা সবাই তার গোলাম। কি? আমরা সবাই তার গোলাম। সুতরাং আমরা এমন গোলাম হতে হবে যেন মৃত্যুর পরে মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন। ওগো আমার ভাইয়েরা, যখন বাইক এরকম 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 করে চালায় আর কারেন্টের খুঁটিতে ঘা লেগে যখন পড়ে থাকে কেলায়ে, বলেন ওইটা দেখার পরে ওখানে এসে মানুষ কান্নাকাটি করে নাকি? নাকি বলে? বলে আলহামদুলিল্লাহ, মরিচ ভালোই, শয়তান একটা কমলো। বলে না? বলে না?